রাস্তাঘাটের যে অবস্থা সত্যি বুঝলি, এই গাড়ি বাড়ি চালানোর কাজে নেই। ঢাকার থেকে গাড়ি ছেড়ে এত ভ্যান এত রিক্সা কখন কি দেখি হয়ে যায়। কি আরবেন ভাই, কাজ তো শিখেছি, অন্য অন্য কাজ তো করে খাওয়ার মতো আমাকেই নেই, বুঝেননি? হ্যাঁ ভাই তাড়াতাড়ি করেন, বেতনটা দেন। ও ভাই দেন, ভাই বেতনটা দেন, বোঝেন তো। দিচ্ছি ভাই, 2 মিনিট একটু ধৈর্য ধরেন, হিসাবটা প্রায় শেষ হয়ে গেছে, হিসাবটা কমপ্লিট করে দিচ্ছি, তা একটু ধৈর্য ধরেন, দিচ্ছি। আচ্ছা ভাই হিসেব করেন, ঠান্ডা মাথায় করেন, কারণ আবার ভুল টুল হয়ে যায় না, করেন হিসেব করেন। কি হইলো ঠিক মারে আসলাম, কিসির বেতনই তো পাচ্ছি না, ভাইকে বেতন দেবো কি? 2000 টাকা তো ক্যাশ শর্ট। টাকা হারাইলাম কই না, হারাইলাম না শর্ট খাইলাম, বুঝলাম তো না ভাই, কিছু মাথায় তো কাজ করতেছে না। কি আছে ভাই, কোনো সমস্যা ভাই? ভাই সমস্যা তো একটা হয়ে গেছে রে ভাই, টাকা পয়সা তো হিসাব মিলতেছে না, পাশাপাশি টাকা পয়সা ক্যাশ শর্ট আছে ভাই। ভাই ওইসব নাটক মাটক করলে কাজ হবে না ভাই, সব সুপারভাইজার এরকম নাটক করে, ক্যাশ প্যাশ শর্ট নাটক করেন। আমাকে বেতন দিতে আমার যা লাগবে না কিন্তু আপনি। এই তুই চুপ করে, তোকে আমি রয়েছি আমি দেখতেছি বিষয়টা, তুই অত কথা কষলে। হ্যাঁ আমি ভাই আপনি ওর কথা কিছু মনে করেন না ভাই, ও ছোট মানুষ বুঝতে পারেনি। আপনার টাকা পয়সা শর্ট গেছে আমি বুঝতে পারছি, আপনি এক কাজ করেন, কাউন্টারের সাথে যোগাযোগ করে দেখেন কিটা টাকা কম দিয়েছে, যান আপনি যান। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমি একটু মানসিক প্রেশারে আছি, আমি সব দিকে খোঁজ খবর নিয়ে কাউন্টারে যোগাযোগ করে দেখতেছি ভাই কি করা যায় ভাই, প্লিজ আমার সে পর্যন্ত একটু সময় দেন। আরে ভাই আপনি সবাই বিশ্বাস করেন, এই সমস্ত নাটক, এরা ইনকাম না করতে পারলে আমাকে টাকা নিয়ে মানে মারি দিয়ে লাইন করে, বুঝলেন? আপনি সবাই বিশ্বাস করেন বলে আপনার এই অবস্থা। আরে ভাই আমরা গাড়ি চালাই, টাকা পয়সার কয় টাকাই বা আমাকে নেবে, আমাকে নেই একদিনের হাজিরাই মার গেল, তা তোর টাকা লাগে আমি দিয়ে দিতে পারি, কিন্তু মানুষের বিপদ আপদ আসতে সময় লাগে না। কিছুদিন পর সাকিব জাতি আছে নাকি? ভাই ভালো আছে? ভাই ভাই ভালো আছি ভাই। ভাই আপনার কথাই ঠিক, সেদিনকে কাউন্টার থেকেই টাকা কম দিল। আরে ভাই ঠিক আছে ভাই, ওটা কোনো ব্যাপার না ভাই। ভাই এই কদিন আপনার সাথে দেখা করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত ভাই, এই যে আপনার বেতনটা ভাই। ঠিক আছে সমস্যা নেই ভাইয়া, তবে কাউন্টারে আসার সময় টাকা পয়সা করে দেখে নিয়ে আসবো। ভাই আসলে ওই দিনকে আপনার জায়গায় যদি অন্য কোনো ড্রাইভার থাকতো ভাই, টাকা না দিয়ে আমি কোনো ক্রমে গাড়ি থেকে আসতে পারতাম। আপনার স্টাফ তো আপনার কথা যাও শুনছে, আর অনেকের স্টাফ আছে ভাই কথাই শুনতে চায় না ভাই, একটা ঝামেলা পাকায় ফেলায়। ঠিক আছে ভাই, এটা কোনো ব্যাপার না, একসাথে কাজ করতে গেলে এটা কিন্তু ছাড় দেওয়াই লাগে। আপনি মনে হয় টিপি দেবেন তাই না ভাই? হ্যাঁ ভাই টিভির টাইম চলে, তাই থাকেন, টিভিতে আসি, টিভিতে আসে সময় করে একসময় একসাথে চা খাও না ভাই। কি ভাই টাকা কি আমরা বুঝে পাইছি? হ্যাঁ ভাই পাইছি তো। টাকা কিন্তু আমরা ওই জন্য পাতাম, যদি আমরা চাপ দিতাম টাকা সেটা কিন্তু বাধ্য থাকতো, কিন্তু এতে কিন্তু তার মনে কষ্ট থেকে যাবে। আমরা যদি সবসময় রাস্তাঘাটে চলাচল করি, রাস্তাঘাটে চলাচল করতে গেলে সবার সাথে মিলেমিশে চলতে হয়, বুঝলি? তোমার টিভির টাইম হয়ে গেছে।